নিয়োগ দুর্নীতি মামলায় জামিন আরো একের। কে জামিন পেল এবার? অয়নশীল জামিন পেলেন। সিবিআই মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন। ইডির মামলায় আগেই জামিন পেয়েছিলেন অয়নশীল, তবে এখনো জেল মুক্তি হয়নি তার। আরো ডিটেইলে বিষয়ে জানাতে পারবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, কোন কোন শর্ত সাপেক্ষে জামিন? প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার জামিন পেলেন অয়নশীল। বিশেষ সিবিআই আদালত আজকে তার জামিন মঞ্জুর করে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে। সেক্ষেত্রে 1 লক্ষ টাকার দুজন সিকিউরিটি বন্ডে জামিন মঞ্জুর করা হয়েছে আদালতের তরফে, এবং একসঙ্গে হুগলি, উত্তর 24 পরগনা এবং কলকাতার বাইরে অয়নশীল যেতে পারবেন না। এর আগে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা ইডির মামলাতে কিন্তু জামিন পেয়েছিলেন অয়নশীল, তবে এখনই জেল মুক্ত হতে পারছেন না অয়নশীল। কারণ যেহেতু পুরসভা মামলাতেও ইডি এবং সিবিআই তরফে তার বিরুদ্ধে মামলা রয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেক্ষেত্রে পুরসভার মামলায় তিনি এখনো জামিন পাননি, সেই কারণে তাকে জেলে থাকতে হবে। তখন জানিয়ে রাখবো যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে এর আগে কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, নীলাদ্রি, এমনকি কলকাতা হাইকোর্ট থেকে সুজয় কৃষ্ণ ভদ্রকে অন্তর্বর্তী জামিন দিয়েছিল এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়। এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে নগর দায়রা আদালতে যে স্পেশাল সিবিআই কোর্ট রয়েছে, সেই কোর্টে অয়নশীলের জামিন মঞ্জুর করা হলো। শর্ত সাপেক্ষ জামিন মঞ্জুর করা হয়েছে, এবং পুরোপুরি যখন তিনি এরপরে পুরসভার মামলাতে তিনি যখন জামিন পেয়ে যাবেন, যখন তিনি পুরোপুরি জেল মুক্ত হবেন, সেই সময় আদালতের কাছে পাসপোর্ট জমা রাখতে হবে। এই সমস্ত শর্ত দেওয়া হয়েছে জামিনের ক্ষেত্রে। সেক্ষেত্রে আরো একটা বিষয় একটু জানতে চাইবো, যে পুরো নিয়োগ দুর্নীতিতে জেলেই অয়ন? একেবারে দেখো, যে পুরসভার নিয়োগ দুর্নীতি মামলা, তার সেই মামলাতেও যেহেতু অয়নশীলকে গ্রেপ্তার করা হয়েছে ইডি এবং সিবিআই তরফে, সেই মামলাতে জেলে হেফাজতে রয়েছেন। সেক্ষেত্রে সেই মামলায় যেহেতু এখনো পর্যন্ত তিনি জামিন পাননি, সেই কারণে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি এবং সিবিআই দুটি মামলাতে তিনি জামিন পেলেও তিনি এখনো জেল থেকে বেরোতে পারছেন না। তাকে প্রেসিডেন্সি সংশোধনাগারে থাকতে হবে। যখন পুরসভার নিয়োগ দুর্নীতি মামলাতে তিনি জামিন পাবেন দুটি ক্ষেত্রে, অর্থাৎ একদিকে ইডি এবং সিবিআই, তখন তিনি পুরোপুরি জেল মুক্ত হতে পারবেন। অর্থাৎ ইডির মামলাতে আগেই জামিন পেয়েছিলেন, এবার সিবিআই এর মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেলেন, কিন্তু জেল মুক্তি এখন নয়, কারণ পুরো নিয়োগ দুর্নীতির মামলা রয়েছে, তাতে জেলেই থাকবেন অয়নশীল। আর নিয়োগ দুর্নীতিতে এবার রিপোর্ট তলব করা হলো। পাহাড়ের নিয়োগ দুর্নীতিতে রিপোর্ট তলব করা হয়েছে কোর্টের তরফ থেকে। বিধাননগর কমিশনারেটের কাছে রিপোর্ট তলব। কি কারণে দেরিতে এফআইআর, তার রিপোর্ট তলব হাইকোর্টের। আরো ডিটেইলে বিষয়ে অর্ণব জানাবে আমাদের। অর্ণব, এবং সিআইডি উভয়ের যে পদক্ষেপ এবং পাহাড়ের যে নিয়োগের দুর্নীতি, সেই দুর্নীতিতে এফআইআর করতে কেন দেরি হলো, এবং এফআইআর অ্যাকিউজ যারা, তাদের বিরুদ্ধে কেন এখনো পর্যন্ত তাদের অভিযুক্ত হিসেবে দেখে লাগানো হলো না নোটিশ দিয়ে, সেই বিষয়টিও আদালতে আছে। এবং তাদের থেকে বিস্তারিত বসু নির্দিষ্ট সময়সীমা করে দিয়েছেন বিধাননগর পুলিশ কমিশনার, এবং একই সঙ্গে সিআইডির উদ্দেশ্যে কেন যে বেঙ্গালি চুক্তি রাজ্যের শিক্ষা দপ্তর বিধান ভবনে জমা করেছিল, যেখানে পার্থ চট্টোপাধ্যায় একই সঙ্গে সহ বিনয় তমাংশ অভিযোগ ছিল, এবং পাহাড়ে নিয়োগের মধ্যে একাধিক অনিয়ম হয়েছে এই অভিযোগ, এবং এই অভিযোগ করছেন একজন সরকারি অফিসার। এই অবস্থায় কেন হাইকোর্টের হস্তক্ষেপে এফআইআর সিআইডি তদন্তের নির্দেশ, তারপরে কেন তার অগ্রগতি হলো না? তাই এই রিপোর্ট পাঠানো হচ্ছে বিধাননগর পুলিশ কমিশনারের কাছে, এবং সেই রিপোর্টে সন্তুষ্ট না হলে কড়া পদক্ষেপ করা হবে, এমনটা হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বেশ।